আজ আমরা শুনব এক মহাপুরুষের জীবনের কাহিনী। তিনি হলেন লোকনাথ ব্রহ্মচারী, বাবা লোকনাথ, যাকে কোটি কোটি মানুষ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে স্মরণ করেন। লোকনাথ বাবা ছিলেন এক আধ্যাত্মিক গুরু, সাধক এবং করুণাময় সাধু। তিনি জন্মেছিলেন 18 শতকে, আর প্রায় 160 বছর ধরে তার জীবন কাটে তপস্যা, সাধনা ও মানব সেবার মাধ্যমে। আজও মানুষ বিশ্বাস করে, যদি মন খারাপ হয়, লোকনাথ বাবার নাম করো, তিনি সাহায্য করবেন। জন্ম ও শৈশব। লোকনাথ বাবার জন্ম হয়েছিল 1730 সালের 31শে আগস্ট, তৎকালীন বঙ্গদেশের নারায়ণগঞ্জ জেলার বারোদি গ্রামে। তার পিতা ছিলেন রামনারায়ণ ঘোষাল এবং মাতা ছিলেন কমলা দেবী। শৈশব থেকেই ছোট্ট লোকনাথ ছিলেন শান্ত, ভক্তিময় এবং ঈশ্বর চিন্তায় নিমগ্ন। খেলার সঙ্গী কম ছিল, কিন্তু ধ্যান আর প্রার্থনা ছিল তার প্রিয় কাজ। লোকনাথ ছোটবেলা থেকেই মন্দিরে যেতে ভালোবাসতেন। তিনি ঘণ্টার শব্দ শুনে আবেগে ভেসে যেতেন। মূর্তির সামনে বসে থাকতেন ঘণ্টার পর ঘণ্টা। শিক্ষা ও ব্রহ্মচার্য জীবন। লোকনাথ বাবার গুরু ছিলেন পণ্ডিত বাগদাদি গঙ্গারাম আচার্য। তার কাছেই তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন। কিশোর বয়সেই লোকনাথ সিদ্ধান্ত নিলেন, তিনি সংসারী হবেন না, তিনি ঈশ্বরলাভের জন্য নিজেকে উৎসর্গ করবেন। তখনই তিনি ব্রহ্মচার্য ব্রত গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ। লোকনাথ বাবার গুরু তাকে বললেন, তুমি সংসার ছেড়ে ঈশ্বরের পথে চল। গুরুর আদেশে লোকনাথ বাবা সন্ন্যাস নিলেন। তিনি কঠোর তপস্যা শুরু করলেন। শীত, গ্রীষ্ম, বর্ষা, কোনো কিছুই তাকে বিচলিত করতে পারত না। তিনি দিনরাত জপ, ধ্যান ও সাধনায় নিমগ্ন থাকতেন। কঠোর সাধনা। লোকনাথ বাবা জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন কঠোর তপস্যায়। তিনি হিমালয়ের নির্জনে, গঙ্গার ধারে, বনে জঙ্গলে বসে সাধনা করেছেন। তিনি অল্প খেতেন, প্রায়ই উপবাস করতেন। তার জীবন ছিল সম্পূর্ণ ঈশ্বর ভক্তিতে ভরা। লোকনাথ বাবার সাধনা এতই গভীর ছিল যে মানুষ বিশ্বাস করত, তিনি অলৌকিক শক্তির অধিকারী। অলৌকিক অভিজ্ঞতা। লোকনাথ বাবার জীবনে বহু অলৌকিক কাহিনী প্রচলিত আছে। কথিত আছে, তিনি প্রার্থনা করলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠতেন। কেউ বিপদে পড়লে বাবার নাম নিলে অমঙ্গল কেটে যেত। লোকেরা বিশ্বাস করত, তার দৃষ্টি ও আশীর্বাদেই জীবন বদলে যায়। লোকনাথ বাবার দর্শন। লোকনাথ বাবা ভক্তদের শেখাতেন, মানুষকে ভালোবাসো, সত্যকে ভালোবাসো, আর ঈশ্বরকে স্মরণ করো। তিনি বলতেন, আমি তোমাদের দুঃখ কষ্টে পাশে থাকব, শুধু আমার নাম করো। তার দর্শন ছিল ভক্তি, প্রেম, করুণা আর সত্যের উপর ভিত্তি করে। মানব সেবা। লোকনাথ বাবা শুধু সাধক ছিলেন না, তিনি ছিলেন মানুষের বন্ধু। দরিদ্র, অসহায়, অসুস্থ মানুষের পাশে তিনি দাঁড়াতেন। তিনি বলতেন, মানুষ সেবা করাই ঈশ্বর সেবা। এই কারণেই লোকনাথ বাবা শুধু সাধু নন, সমাজসেবী হিসেবেও পূজিত। মহাসমাধি। লোকনাথ বাবা প্রায় 160 বছর বেঁচে ছিলেন। 1890 সালের 1 জুন তিনি মহাসমাধি নেন। তার সমাধিস্থল আজও বারোদি গ্রামে অবস্থিত, যা ভক্তদের কাছে এক পবিত্র তীর্থক্ষেত্র। আজকের যুগে লোকনাথ বাবা, আজও কোটি কোটি মানুষ লোকনাথ বাবার নাম জপ করেন। বাংলাদেশ, ভারত, নেপাল, এমনকি বিদেশেও তার ভক্তরা আছেন। মানুষ বিশ্বাস করে, বাবা লোকনাথ সবসময় ভক্তদের রক্ষা করেন। উপসংহার। শ্রোতৃবৃন্দ, লোকনাথ বাবার জীবন আমাদের শেখায়, সত্য, ভক্তি ও করুণা হল জীবনের মূলমন্ত্র।
মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা। তিনি যেন যুগে যুগে বলে যাচ্ছেন, যদি মন খারাপ হয়, আমার নাম করো, আমি তোমাদের পাশে থাকব।